আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এবার বুঝবি বেশি বাড়াবাড়ি করলে তার ফলটা কি হয়। দেখ, লুকিয়ে লুকিয়ে মামের কথা শোনা, তাই তো? কার থেকে এত সাহস পাস তুই? হ্যাঁ, কে তোকে এত সাহস দেয়? ওই রাশি, ওই রাশি। ছেড়ে দে রিক, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তোকে দেবই, তার আগে তোকে তোর মায়ের কাছে পাঠাতেই হবে। তুই আমাকে মার, আমাকে যত খুশি মার, কিন্তু বাবাকে ছেড়ে দে, আমার বাবাকে ছেড়ে দে। শোন, চুপ, একদম চুপ। ডানা গজালে সেটাকে কি করে ছাঁকতে হয় সেটা কিন্তু রিক খুব ভালো করে জানে। মারিস না আমাকে, আর মারিস না, আমাকে মারিস না রিক, আমি আর পারছি না। চুপ, চুপচাপ এখানেই পড়ে থাকবি, এটাই তোর জায়গা। বাবাকে ছেড়ে দে, বাবাকে মারিস না, আমাকে মারিস। ভয় পাচ্ছিস কেন? তোকে তো আমি একা মারবো না। আজকে তোর সঙ্গে তোর রাশি আর উজিও। না 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 না, ওদেরকে ছেড়ে দে, তুই দাদা ভাই আর বৌদিকে ছেড়ে দে, তুই আমাকে মার, আমাকে মার, বাবা দাদা ভাই আর বৌদিকে ছেড়ে দে। খুব দরদ, তাহলে তুই খা। রাশিকেও আজকে মারবো আর উজ্জ্বলকেও মারবো। ভয় পালিয়েছ, আমি দরজা খুলে দিচ্ছি। দেখো না, এই অভি, হিয়া, ময়না, এদের তুমি কদিন চেনো বলো? তবু এই কদিনে এদের কত আপন করে নিয়েছো, কত ভালোবেসেছো, কেমন করে রাখলে রাখছো, সামলে রাখছো। তুমি সত্যি অন্যরকম রাশি, আর ওরাও সেই জন্য ভক্তি বলতে একেবারে অজ্ঞান। আমার জীবনে ভালোবাসা পাওয়াটা অত সহজ ছিল না পিসিমা। তাই তো যেখানে যেখানে একটু স্নেহ ভালোবাসা পাই, সেখানে যারা থাকে তাদের সবাইকে আপন করে নি। অবশ্য পরে হারানোর ভয়টাও থাকে। সে ভয় তো আমারও রাশি, আমিও তো ভয় পাই। জানো, এই অভি, হিয়া, এরা তো তবু আমার চোখের সামনে আছে, কিন্তু আমার বিচ্ছুটাকে আমি কতদিন দেখিনি জানো। মাঝে মাঝে আমার মনে হয় আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেলিনি তো। কিছু পেতে গেলে বোধ হয় কিছু হারাতে হয়। আমি ছোট থেকে দেখে আসছি, যখনই মনে হয়েছে যে এই তো
আমি আমি এটা পেয়ে গেলাম, ঠিক পরক্ষণেই সেটাকে আমি হারিয়ে ফেলি। তুমি তুমি হঠাৎ এসব বলছো কেন রাশি? আমি আমি আমার জীবন থেকে বলছি। আমার ভাই মৃন্ময়, বন্ধু দেব, উজ্জ্বলের মা বাবা সবাইকে হারিয়েছি। ওদের সবাইকে হারিয়ে আমি কিন্তু আমার মনটাকে পাথর করে রাখিনি। আমি আমি আবার নতুন জীবন শুরু করেছি। আর এখন অভি, হিয়া, ময়না, তোমরা সবাই আমার পরিবার। তোমাদের জন্য আমি সবকিছু করতে পারি। আমি আশীর্বাদ করি মা, তুমি সফল হও। তুমি যেমন সবার কথা ভাবো, আমার বিচ্ছুটার কথা তুমি ভাববে, এটা আমি জানতাম। পিসমণি, তোমার মতো মানুষের জন্য আমি যত দূর সম্ভব তত দূরই করব। কিন্তু যে মানুষটা নেই তাকে আমি তোমার কাছে কি করে ফিরিয়ে এনে দেব বলো তো? কি হলো রাশি, চুপ করে আছো যে? কিছু বলবে না? সব সময় সত্যিটা সামনে না আসাই বোধহয় ভালো। হঠাৎ এই কথা বলছো কেন? জীবন থেকে শিখেছি, এখন আরো বেশি করে বুঝতে পারছি সত্যের পথ কতটা কঠিন। তোমার কথা আমি বুঝতে পারছি না রাশি, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি কি আমার বিচ্ছুর কোনো খবর জানো? হ্যাঁ, বলো না, বলো আমার বিচ্ছুর কোনো খবর জানো তুমি? রাশি চুপ করে থাকো না, বলো বলো। হে ভগবান, তুমি কেন আমার পরীক্ষা নিচ্ছ এভাবে? কোটানোর পালা শেষ। খুব তাড়াতাড়ি সবাইকে নিয়ে এখান থেকে সরে পড়তে হবে, না হলে কি দরজাটা খোলা কেন? তালাটা এইভাবে, তবে কি সিদ্ধার্থ? কে করতো এরকম? রিক, রক্ত, রিক, রিক, তো কোথায় গেল? রিক, 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 কথা বল রিক, 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 কথা বল রিক। কি দিদি দিককে এভাবে? ওর কি হয়েছে? রিক, না না, রিককে সুস্থ করতেই হবে, আমি ওর কিচ্ছু হতে দেবো না। রিক, রিক, দিদি কি হয়েছে রিকে? আমি জানি না, রিক, 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 দিদি তো শেয়ার সাইড। সিদ্ধার্থ নেই, হসপিটাল, সিদ্ধার্থ নেই, ওকে কে মেরেছে? দিদি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। রিক, একটু এরপর। রিক, 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 সিদ্ধার্থ গেল কোথায়? পালালো কি করে এখান থেকে? তাহলে কি সিদ্ধার্থ এরিককে? সিদ্ধার্থ
ছোট মা ছোট আমি কিছু জানি না, আমি কিছু করিনি। সিদ্ধার্থ কোথায় গেছে? রিককে কে মেরেছে? আমি মানিনি ছোট মা, আমি মানিনি, বিশ্বাস কর ছোট মা। তুই সব জানিস। আমি জানি না রিককে কে মেরেছে। আমি মানিনি। বল কে মেরেছে। আমি মানিনি। সিদ্ধার্থ কোথায় গেছে বল। আমি জানি না। বল সিদ্ধার্থ, তুই সব জানিস। বল বল রিককে কে মেরেছে। আমি ভালো কথা বলছি, আমি তোকে মেরে ফেলে দেবো। বল তুই কোথায় গেছে। বিশেষ করে ছোট ভাই, আমি কিচ্ছু ছোট ভাই তুমি শুধু আমাকে আমার একটা কথা রাখো, তুমি আমাকে যত খুশি পারো, যত ইচ্ছা পেটাও, কিন্তু আমার বাবাকে তুমি ছেড়ে দাও ছোট মা। তোর বাবাকে ছাড়লে যে আমার চলবে না, তোর বাবাকে যে আমাকে মারতেই হবে। দাদাভাইয়ের খবর এতদিন বাদে পেলাম, কিন্তু দাদাভাইয়ের সাথে দেখা হলো না। ওই শীর্ষা ভাদুরী দাদাভাইকে কিছু করার আগে আমাকে দাদাভাইকে খুঁজে বার করতেই হবে। আমি বরং রাশির সঙ্গে একবার কথা বলি, ও কি ভাবছে সেটা দেখি, তারপরে দুজনে মিলে প্ল্যান করে একটা কিছু করব। দাদা ভাই, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি বাইরে। উনি কোথায়? মানে উনি দাদা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড়দা ভাই। বলছো অভিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কাল রাত থেকে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছো কি ময়না, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ দাদা ভাই, কাল আমি গেছিলাম তোমাদের জানাতে, কিন্তু তোমরা কেউ ঘরে ছিলে না। বড়দা ভাই আমার খুব ভয় করছে জানো তো। না তুমি টেনশন করো না, আমি আছি, কিচ্ছু হবে না অভি। ময়না কেঁদো না, আমি আছি, কিচ্ছু হবে না অভি, কিচ্ছু হবে না। আমাকে বলো তো রাশি কোথায়? বৌদি তো পিসিমণির ঘরে, আমাদের দুজনকে বলো সারা বাড়িটা খুঁজে দেখতে। রাশি তো ঠিকই বলেছে, কিন্তু তোমরা কি সারা বাড়িটা সব জায়গায় খুঁজে দেখেছো? হ্যাঁ, আমরা পিসিমণির ঘর, বাগান কোথাও নেই। পিসিমণির ঘর, বাগান, তার মানে আচ্ছা ওদিকটা একটু দেখো না, ওদিকটা তো খোঁজা হয়নি, ওদিকটা একটু দেখো ময়না। যাও, আমি আবার চেক করছি বাড়ির প্রতি। ময়না চলো, কিচ্ছু হবে না। কি বলছো কি তুমি? আমাকে ঠিক করে বলো রিকের কি হয়েছে, আমাকে বলো, তুমি সত্যিটা লুকিও না। আচ্ছা দেখো, রিকের কন্ডিশন খুব সিরিয়াস, ও এখনো নার্সিং হোমে। নার্সিং হোমে? নার্সিং হোমে আমি যাবো। শোনো, গিয়ে কোনো লাভ নেই। রিক কথাবার্তা বলতে পারছে না। আমি কথা বলতে পারছি না তো কি হয়েছে, আমি একবার দেখবো ওকে। আমি যাবো না। মাথা ঠান্ডা করো, আমি তো আছি, আমি ঠিক তুমি আছো মানে আমি যাবো, আমি একবার ওকে দেখবো। কি হচ্ছে এটা? এত চেঁচামেচি কিসের? তোমাদের যেটা করতে বলেছে সেটা করোনি। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, গুছিয়ে কিন্তু এখান থেকে সরে পড়তে হবে, বুঝতে পেরেছো? কিন্তু দিদি ভাই, রিক আমার প্রায়োরিটি নয় এখন। রিককে নিয়ে আমি পরে ভাববো। আপাতত তোমরা এখান থেকে যাও। হ্যাঁ ঠিক আছে, চল বলো। আমি জানতাম এরকম কিছু একটা, যে মানুষ নিজের ছাড়া আর কারোর কথা ভাবে না, সে যে এরকম করবে এটা আমি জানতাম। কি থামো না, সব তোমার জন্য, সব তোমার জন্য। আমি কি করলাম? তুমি কি করলাম মানে? আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি রিককে আমার কাছে এনে দাও, দয়া করো, আমি তোমার পায়ে পড়ছি, তুমি রিককে আমার কাছে এনে দাও। চলো ঘরে চলো, আমি দেখছি। চলো। ওই ভদ্রমহিলা রিককে নিয়ে এত বারেট কেন? আচ্ছা, এর আগে এতটা ভেঙে পড়তে তো ওনাকে দেখিনি। কিছু একটা গন্ডগোল তো আছেই, আই এম শিওর। ও অভির ব্যাপারটা তো না, আগে অভিকে খুঁজতে হবে। মা কোনোদিনই আমাকে মেনে নিতে পারেননি। তারপর আস্তে আস্তে যখন সবকিছু ঠিক হচ্ছিল, তখন মাই আর রইলেন না। হঠাৎ
কি করে যে এসব ঘটে গেল। সত্যি একটা ব্লাস্টে তোমাদের পুরো জীবনটা ওলটপালট হয়ে গেল। শুধু আমার জীবন নয় পিসিমণি, এই ব্লাস্টে আরো অনেকের অনেক ক্ষতি হয়েছিল। মানে এই খেলাটা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছিল। দাদা ভাই মানে উজ্জ্বলের দাদা সিদ্ধার্থদা হঠাৎ হঠাৎ ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর জানতে পারলাম দাদা ভাইকে কিডন্যাপ করা হয়েছে। তার কয়েকদিন পর দাদা ভাইয়ের একটা থ্যাতলানো বডি রয় ম্যানশনে এলো। খুন করার আগে নিদারুণ অত্যাচার করা হয়েছিল তার উপর, এটা হতে পারে না। এবং খুন করেও ভয়াবহভাবে থেতলে দেওয়া হয়েছে তার মুখ। তারও বেশ কয়েকদিন পরে দাদা ভাইয়ের নাম করে একজন রয় ম্যানশনে এলেন, যার সাথে দাদা ভাইয়ের চেহারার কোনো মিল ছিল না। কিন্তু তার যুক্তি অনুযায়ী প্লাস্টিক সার্জারি করার ফলে নাকি তার চেহারা এরকম চেঞ্জ এসেছিল। আমি বুঝতে পেরেছি রাশি, তোমাদেরকে ঠকানো হয়েছিল। শুধু আমাদের নয় পিসিমণি, তোমাকেও ঠকানো হয়েছিল। আমাকে ঠকানো? কি বলছো তুমি রাশি? এর সঙ্গে আমার সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে। দাদা ভাই সেজে যে রয় ম্যানশনে এসেছিল, তার রয় ম্যানশনে আসার পর থেকে অনেক কিছু বদলে গেল। রয় ম্যানশনের নিলাম, দেবের মৃত্যু, আর শেষে ওই রয় ম্যানশনের ব্লাস্ট। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না রাশি, এই সব কিছুর সঙ্গে আমার যোগাযোগটা কোথায়? কি হলো বলো রাশি, চুপ করে আছো কেন? বলো। পিসমণি, যে দাদা ভাই সে যে রয় ম্যানশনে ছিল সে আর কেউ নয়, তোমার ছেলে বিজ্জু। কি? বিজ্জু? তোমার কোনো ভুল হচ্ছে রাশি। বিজ্জু কেন রয় ম্যানশনে যাবে? সে তো তার নিজের ইচ্ছে সেখানে যায়নি, শীর্ষা বাহাদুরি তাকে পাঠিয়েছিল। তোমার ছেলে নিজেও বুঝতে পারেনি কখন সে শীর্ষা বাহাদুরির ফাঁদে পা দিয়ে দিয়েছে। না 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 রাশি, তোমার ভুল হচ্ছে। আমার বিজ্জু এরকম ছেলে নয়। আমার বিজ্জু কখনো এই কাজ করতে পারে না, কখনো পারে না। বিজ্জু এরকম নয়। জানি পিসমণি, ও তো তোমার সন্তান। এত কিছুর পরেও উনি সত্যি খুব ভালো মানুষ। উনি নিজের গণ্ডি কখনো বেরোননি। দিদি ভাইকে তার প্রাপ্য সম্মান সবসময় দিয়েছেন। শুধু তাই নয় পিসিমণি, যখন আমরা বিপদে পড়েছি তখন উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সাহায্য করেছেন, আমাদের উপকার করেছেন। আর সেই জন্যই হয়তো। সেজন্য কি? কি রাশি বলো, চুপ করে আছো কেন? সেজন্য কি? তুমি চুপ করে আছো কেন? বলো না রাশি, কি সেজন্য? আমার বিজ্জু কোথায় রাশি? তোমার জড়াত করছে, একটু বলো আমার বিজ্জু কোথায়? সেদিন রয় ম্যানশনের ব্লাস্টে তোমার ছেলে বিজ্জু শেষ হয়ে গেছে। আমার বিজ্জু